সময় আমরা যেভাবে সময়ের সঠিক ব্যবহার করতে পারি। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময় হলো জীবন, তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবচেয়ে দামি। যারা সময়কে সঠিক মতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। আমার সময় নেই, এটি হলো আমি করতে চাই না। কথাটা একটু ঘুরিয়ে বলা। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। যে সময় হারিয়ে গেছে তা ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও। সাধারণ মানুষ সময়কে চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না, বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাতে চাও সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো 1 বছরে মাত্র 1 সপ্তাহের কাজ করে, আর কেউ বা মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সমমূল্য কাজ করে। সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিক মতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের 1টি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি। সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়, পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। ধন্যবাদ।